চারিদিকে শুধু গরুর খাবারের জন্য হাহাকার। বিশালির দাম এক লাফে অনেক টাকা বেড়ে গেছে। গরুকে বিশালি খাওয়ানো মানে টাকা খাওয়ানো। খামারি এবং গৃহস্থরা গরুকে আধা পেটা সিকি পেটা করে খাওয়াচ্ছেন যাতে গরু বেঁচে থাকে। কী একটা দুরবস্থা। গরুর খাবারের সংকট এ আজকের নয়, এই বিশালি সংকট কয়েক বছর ধরে চলছে, কিন্তু এবার তার পরিমাণটা একটু বেশি। একটু নয়, অনেক বেশি। আর এই খাবার সংকট থেকে আমরা যে বের হতে পারবো সেটারও নিশ্চয়তা নেই, কারণ গরুর প্রধান খাবার এই বিশালি। এই বিশালি এখন মাছের খাবার। মাছের খামারিরা ট্রাক ট্রাক বিশালি তারা প্রসেসিং করে খাবার বানিয়ে মাছকে খাওয়াচ্ছেন। সে তো গেল খাবারে। সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তামাক মানুষের ক্ষতি করে, সেই তামাকের ফ্যাক্টরিতে, অর্থাৎ সিগারেট ফ্যাক্টরি, গুলের ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় বড় বড় কোম্পানি তামাক পোড়ানোর কাজে এই গরুর খাদ্য বিশালিকে ব্যবহার করে। অনেক বিশালি এখানে পুড়ে ছাই হচ্ছে, ধোয়া হচ্ছে, আর খাদ্য সংকটে ভুগছে আমাদের দেশের গরু বাছুরগুলো। নিরুপায় হয়ে খাদ্যের সংকলন না করতে পেরে কৃষক তার দুধের গাভী, হালের বলদ বিক্রি করে দিচ্ছেন। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে গরু পাওয়া কষ্ট হয়ে যাবে। সবাইকে এই বিষয়ে যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তামাক ফ্যাক্টরিতে যেন কোনো বিশালি না যায় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করছি। বর্তমানে বিশালির যে দাম, সেই হিসাবে এক বছর একটা গরু যে পরিমাণ বিশালি খায় তাতে আর একটি গরু সেই দামে হয়ে যায়, অর্থাৎ বিশালির দামেই আর একটি গরু হয়ে যাচ্ছে। এইভাবে মানুষ কিভাবে গরু পালবে বলেন? খামারিরাও যদি মুখ ফিরে নেয় তাহলে অদূর ভবিষ্যতে গরুর মাংস এবং দুধের ঘাটতি আসবে দেশে। গরু এত সস্তা, কিন্তু গরুর মাংসের দাম কিন্তু বাজারে কমছে না। গরুর দাম যখন ছিল 1 লাখ, তখনও মাংসের দাম যা ছিল সেই একই গরু এখন 60,000 50,000 টাকা, কিন্তু মাংসের দামের কোনো হেরফের হয়নি। আসলে ব্যবসায়ীরা সবখানেই লাভবান হয়, তাদের কোনো লস নেই। লস হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষক, খামারি এদের। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন, ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।